আসসালামু আলাইকুম বন্ধুরা, নবীন রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত। আজকে পটল দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এবার রান্নায় চলে যাই। পটলগুলো আমি আগে থেকে ছুলে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার ছুরি দিয়ে এইভাবে পটলগুলো ছিঁড়ে নিব। সবগুলো পটল চিড়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন এতে 1 চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। দিয়ে পটলগুলো মশলার সাথে ভালোভাবে মেখে নিব। এইভাবে চিড়ে নিলে পটলের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে চলে যায়। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। গরম তেলে পটলগুলো ছেড়ে দিব। পটলগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো পটলগুলো ভেজে নিব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিব। আমার পটলগুলো ভালোভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আর এক পিঠ উল্টিয়ে ভেজে নিব। 2 পিঠ আমার সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলো উঠিয়ে এক সাইডে রেখে দিব। পটল রান্না করার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার ফোড়নের জন্য একটা তেজপাতা, 1 টুকরো ডালচিনি ও এলাচ দিয়ে দিব। এবার 1 কাপ পেঁয়াজ কুচি ও 7 থেকে 8টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। মশলাগুলো নেড়ে চেড়ে নিব। 5 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে 1 চা চামচের মতো আদা ও রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে নিব। আবারও এতে কিছু মশলা অ্যাড করব। ঘরোয়া মশলা 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া ও হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটাতে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানিটা দিয়ে আবারও 5 মিনিটের মতো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে 3টার মতন আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে আলুটা যাতে সেদ্ধ হয় তার জন্য এখানে হাফ কাপ পানি অ্যাড করব। পানিটা দিয়ে ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো আলুটা সেদ্ধ করে নিব। ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন 5 মিনিট রান্না করার পরে আলুটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এতে ভেজে রাখা সেই পটলগুলো দিয়ে দিব। দিয়ে পটলগুলো আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। তরকারির ক্ষেত্রে তরকারি যত সুন্দরভাবে কষাবেন তরকারির টেস্টটা আরও ভালো হবে। দেখুন তরকারিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বুঝবেন আপনার তরকারিটা সুন্দরভাবে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই সময় তরকারিতে ঝোলটা দিয়ে দিবেন। 2 কাপের মতো আমি পানি দিয়ে দিছি। এবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। মাখা মাখা ঝোল হয়ে আসছে। এবার আমি নামিয়ে নিব। দেখুন পটল রান্নাটা কতটা রসালো ভাব হয়েছে। এই রান্নাটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।